মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কবের মক্কাবাসী আর নবীজিকে মারব বলে ঘিরে বসিলি। ওরে কাফির মক্কাবাসী আর নবীজিকে মারব বলে ঘিরে বসিলি। আর যাহারে খোদা আর যাহারে খোদা ডাকেন মদিনা আর মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। বলেন হাবিব গো আর আপনাকে মক্কায় রাখা যাবে না, তার কারণ মক্কার আপনার সাহারা ছিল মা খাদিজা, আর মা খাদিজা নাই। মক্কায় আপনার সাহারা ছিল হযরত আবু তালিব ফিরে ইন্তেকাল করে গেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মদিনা তাইবা আপনার জন্য সোনার মদিনা বানিয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা থেকে বার হয়ে যান। গভীর রাতে হযরত জিবরিল আমিন এসে নবীকে বললেন হুজুর কাফিররা চারিদিক থেকে আপনাকে ঘেরাও করে নেবে, আপনার বাড়িটা পর্যন্ত ঘেরাও করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ এই রাতের মধ্যে আপনি বার হয়ে যাবেন। আমার নবীকে বললেন হুজুর আপনার বাড়ি থেকে সুবহানাল্লাহ এক মুঠ পাথর নেবেন, কাপড় নেবেন, আপনার 120 টাকা আছে বললেন। আল্লাহ তিনার দানকে কবুল করে নিও। সবাই ও হাজিরিন আল্লাহর নবীকে নবী আমার বলতে আছেন এক মুঠ পাথর আপনি বাড়ির ভিতর থেকে নেবেন। ওই পাথরটা আপনি সুবহানাল্লাহ ঘর থেকে চারিদিকে ছড়িয়ে দিবেন। আপনার ছিটিয়ে দেওয়ার কাজ হবে নবী আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ওই পাথরগুলি সমস্ত কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। কোরআন বলতে আছেন ওমার ওমাইতা ইজমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই আয়াতটা পড়ে এক মুঠ বালু আপনি সুবহানাল্লাহ ঘরের চার দেওয়ালের ভিতর থেকে আপনি ছিটিয়ে দিবেন। ওই কাপড় বলে পাথর বলে বালু বলে আপনার চিরশত্রু আপনার জানের যারা দুশমন ওই দুশমনদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে আদেশ করে দিলেন নবী আপনি বেরিয়ে যাবেন। জিবরিল আমিন নবীকে সংবাদ শোনালেন। আমার নবী এইবারে মাওলা আলীকে বলতে আছেন আলী গো আমার ঘরের ভিতরে তুমি এসো। মাওলা আলীকে নবী আমার ডাকলেন আর বলতে আছেন আলী আজ রাতে আমি হিজরত করব, আজ রাতে আমি বার হয়ে যাব। নবী আমার আলীকে বলতে আছেন ওগো আলী আমার বিছানাতে তুমি চাদর মোড়া দিয়ে শুয়ে যাবে। ও ব্রাদার আমি নবী তোমাকে কিছু উপদেশ করে গেলাম। আমি সুবহানাল্লাহ মক্কাবাসীরা আমার দুশমন হতে পারে কিন্তু তারা আমাকে আল আমিন বলে মেনেছে। আমি নবীর কাছে সোনা চাঁদি টাকা পয়সা মণি মুক্তা আমার কাছে আমানত আকারে তারা জমা রেখে গেছে। ও আলী আমার ঘরের ভিতরে এই পর্যন্ত যে সমস্ত আপনার চাঁদি সোনা মণি মুক্তা টাকা পয়সা আছে সমস্ত আমানতগুলি আমার কাছে রাখা আছে। এই সমস্ত আমানতগুলি তুমি সুবহানাল্লাহ ওই মক্কার কুরাইশের কাছে পৌঁছে দিবে। মাওলা আলী মনে মনে চিন্তা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি এখান থেকে বিদায় নিয়ে মদিনা শরীফ চলে যাবেন। আপনার বিছানাতে আমি শুয়ে থাকবো। মক্কার কাফেরেরা আপনাকে মনে করে আমি আলীকে তারা তরবারি দিয়ে দুই টুকরা টুকরা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাতে আমার কোনো পরোয়া নাই, কোনো চিন্তা নাই। এটাই মনের ভিতরে আমার বাসনা হলো আমি আলীর বিনিময়ে তো জাহানের সম্রাট দুনিয়াতে জিন্দা আছে। সুবহানাল্লাহ। আমি আলীর
জানের বিনিময়ে, আমি আলীর জিন্দেগির বিনিময়ে আমার জাহানের সম্রাট আকা মাওলা হাবিবে মুস্তাফা তিনি জিন্দেগিতে আছেন বা হায়াতে আছেন। কিন্তু তখনই আমার নবী বলতে আছেন, আলী এই মালগুলি তাদের হাতে তুলে দিয়ে বুঝিয়ে দিয়ে সময় সুযোগ করে তুমি মদিনার দিকে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার নামে আলহামদুলিল্লাহ। জি 50 টাকা দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ। 100 টাকা দিয়েছে। এখন ওটা সময় দিচ্ছে না, কেবল দিয়ে যান আর নিয়ে যান বললেন। সম্মানীয় হাজির টাকার ওয়াজের ভিতরে 10 মিনিট সময় চাচ্ছে আদায়ের জন্য আর কি। হ্যাঁ 10 মিনিট সময় কে আদায় করবে? করেন আপনি ওয়াজ করেন। কিছু বলছেন কি? না না ও ব্রাদার, মায়েরা তো দিতে আছে, মানুষ খুশি মনে দিচ্ছে বা চাইবো কিনা, কি বলেন? মানুষ তো দিতে আছে, না দিলে বলে পকেট থেকে বার করে নিতাম বললাম, কিন্তু দিচ্ছে যখন শেষে একটুকু বলবো, তাই তো? এখানে একটুকু কথা হয়ে গেল। মাওলা আলীর শান কি দেখুন। জি আমার নবী বলতে আছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিমুন বাবুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হলাম জ্ঞানের রাজ্য। নবী বলতে আছেন, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর সেই জ্ঞানের রাজ্যের প্রধান সে মাওলা আলী। তোমাকে আল্লাহ বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, যেই জায়গাতে নবী মুস্তাফা, ব্রাদার নবীকে বলা হয় রাসূলুল্লাহ, মাওলা আলীকে বলা হয় আলিউল্লাহ। জোরে বলা যাবে না? ব্রাদার নবী আলীর নাম হলো আলিউল্লাহ, কিন্তু স্বয়ং আল্লাহ, যিনি স্বয়ং আল্লাহর আলী হয়েছেন তিনি তো নবী মুস্তাফার আলী, তিনি তো নবী পাকের ঘরানা, তিনি হলেন নবী মুস্তাফার খাজানা, তিনি হলেন নূরে নজর মা খাতুনে জান্নাত ফাতেমার লাখা জিগার হযরত সৈয়দ খোদা মাওলা আলী মুশকিল কুশা হায়দার কররার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক যাকে বলা হয় আল আসাদুল্লাহিল গালিব। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল আসাদুল্লাহিল গালিব। আসাদুল্লাহ মানে আল্লাহ পাকের সিংহকে বলা হয় নাকি হুজুর? আসাদুল্লাহ মানে আল্লাহ পাকের সিংহ। হযরত মাওলা আলী হলেন আল্লাহ পাকের সিংহ, আর নবী পাকের চাচা যিনি ছিলেন হযরত আমির হামজা, তিনাকে নবী পাকের সিংহ বলা হয়েছে। আসুন বলার উদ্দেশ্য, মাওলা আলী কাছে নবী আমার বললেন, আলী গো সকালবেলায় সুযোগ করে সময় মতো মদিনার দিকে তুমি বার হয়ে চলে আসবে গো আলী। মাওলা আলী এতক্ষণ ভাবছিলেন আমাকে সুবহানাল্লাহ কতল করে দেওয়া হবে। এইবারে তার মনের ভিতরে একটা সুকুন চলে এলো, ইতমিনান চলে এলো। মাওলা আলী ভাবলো, নবীর দুশমন মক্কা শরীফে যতই থাক না কেন, আমি আলী সুবহানাল্লাহ মারা যাব না, আমি আলী ইন্তেকাল করব না। একজন সুবহানাল্লাহ আতা বলে 1000 টাকা দিয়েছেন, আপনারা দিতে থাকেন, জীবনীটা বাবা শুনতে থাকেন। বললেন আপনারা যারা নিয়ত করেছেন, ও জননী মায়েরা বাবারা আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ। গ্রামবাসীগণ যারা দান করে নিয়ত আছে আপনারা তাড়াতাড়ি বাবা দিয়ে যান, দিতে থাকুন। কত আমি আলী কিছুতে ইন্তেকাল করব না, কতল হব না, এই চিন্তা মুক্ত জীবন মাওলা আলী এর আগে তিনি কখনোই বাবা পান নাই। কারণ আমার নবী বলে দিয়েছে, সকাল বেলায় সুযোগ করে সময় করে তুমি মদিনা চলে আসবে, নবী বলে দিয়েছেন। তাহলে নবীর বলা সত্য হবে, ওই মূল এইভাবে আপনারা দিতে থাকুন ব্রাদার, ইনশাআল্লাহ চাইব তো বটে বলেন ব্রাদার। তাহলে আপনারা দিতে থাকুন, তাহলে আপনাদের অজর শোনা হবে, টাকাও বলে জমা হবে। মাওলা আলী সেদিন করলেন কি জানেন? একবারে টেনশন মুক্ত, কোনো টেনশন নাই, আগেও কোনো চিন্তা নাই, পেছনেও কোনো চিন্তা নাই। নবী পাকের বিছানা বলা যাবে না একবার? নবী পাকের বিছানা, নবী পাকের পবিত্র চাদর মুবারকে মোড়া দিয়ে মাওলা আলী জীবনেও কোনদিন অত শান্তির ঘুম তেনার হয়নি। বললেন মাওলা আলী নবী পাকের বিছানা দোষ হয়ে গেলে একটা কথা গাইব গাইব সাহেবাদেরা আর মাদেনা যাইতে নবী হলেন রওয়ানা। সাহেব মদিনা
কাফের মক্কাবাসী আর নবীজিকে মারবো বলে ঘিরে বসিলি ওরে কাফের মক্কাবাসী আর নবীজিকে মারবো বলে ঘিরে বসিলি আর যাহারে খোদা আর যাহারে খোদা ডাকেন মাদিনা আর মাদিনা যাইতে নবী হলেন রওয়ানা। একজন মা 200 টাকা দিয়েছেন স্বামীর নামে। মানজারের ছেলে একটা 500 টাকা দিয়ে, মানজারের ছেলে 500 টাকা দিয়েছে। 600 টাকা দিয়েছে সিদ্ধি হোসেন, 600 টাকা দিয়েছেন সিদ্ধি হোসেন। আপনি নামগুলো লিখে আনেন আর ওই থেকে আপনি বললেন আপনাকে মানুষ টাকা বেশি দিয়েছে বললেন। সম্মানীয় হাজিরিন, মাওলা আলী ভেবে নিলেন না আমার তো কোনো সমস্যা হবে না। নবী পাকের বিছানায় বাবা শুয়ে গেলেন। মাওলা আলী আরাম করে দিনে রাত্রে বেলায় ঘুম পেড়ে নিলেন। ও আপনাদের মক্কার যত আপনার কোরআন ছিল, ওসমান ছিল, আপনার সকাল বেলায় নবী পাকের ঘরে প্রবেশ করলো। এমন সময় ঘরে প্রবেশ করলো নবী পাকের পবিত্র হুজরা মুবারকে বাবা পৌঁছে গেল। আপনার চাদর টানা দিতে দেখলো নবীর বিছানায় মাওলা আলী শুয়ে আছে। নবী পাকের বিছানায় মাওলা আলী শুয়ে আছেন। তো তারা বললো, আবুল আহাব বললো, হ্যাঁ, তারপর আবু সুফিয়ান বললো, আরো আব্বা সাহেবা যারা বলো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ কোথায়? মুহাম্মদ। মাওলা আলী বলতে মুঝে কে পাতা। বাদল 200 টাকা দিল। বাদল 200 টাকা আমার খবর। তার কারণ তোমরাই তো নদীকে সারা রাত পাহারা দিয়ে ঘিরে রেখেছো। আমি তো ঘরের জিনিস ঘরেই ছিলাম। টার্গেট কাকে ছিল? নবীকে না আলীকে? নবীকে। টার্গেট ছিল নবীকে। হ্যাঁ, মাওলা আলীকে সেরকম কিছু না বলে তারা নবী পাকের সন্ধানে তারা বেরিয়ে গেল। কত? আচ্ছা, কি নাম? ফুরুজ আলী বললেন 500 বললেন। হ্যাঁ, 500 টাকা নেন। আজকে খামির হোসেন 200 টাকা দিয়েছেন বলেন। আর কে আছে? বেনামে বলেন 100 টাকা দিয়েছে বললেন। ব্রাদার, তো মাওলা আলী বলল যে আমার কি খবর, আমি কি জানি নবী কোথায় আছে কোথায় গেছে? তোমরাই তো নবীকে ঘিরে ধরেছিল বললেন। দেখা গেল যে না, বাস্তব এটাই তো সত্য। সারা রাত আমরা ঘরে পাহারা দিলাম। নদী কখন ঘর থেকে বেরিয়ে গেল আমরা জানতে পারলাম না, বুঝতে পারলাম না। ব্রাদার, ওই রাতে মাওলা আলী নদীর ঘরে পাহারা দিলেন। আর দয়ার নবী আমার বার হয়ে সিদ্দিক আকবরের ঘরে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।